হ্যালো এভরিওয়ান, বলো তো এটা কি দেখে চিনতে পারছো? না না, এটা ডিমের ঝোল নয়, কিন্তু উপর থেকে ডিম আর আলু অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু একটু অন্য রকমভাবে বানিয়েছি। তোমরা যদি একটু অন্য রকমভাবে মুখরোচক কিছু খেতে চাও অল্প তেল মশলায়, তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারো। দেখো, প্রথমে আমি একটুখানি পেঁয়াজ আর গরম মশলা অল্প তেলে ভেজে নিয়েছি, সেটা আর দেখাইনি। তারপর একটুখানি আদা রসুন বেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিলাম। খুবই অল্প তেল এবং খুবই অল্প মশলা, দেখতেই পাচ্ছ ভীষণ অল্প তেল মশলায় আমি রান্না করি, এবং লোহার কড়াই আর মাটির জিনিসেই আমি বেশি রান্না করি, যাতে জিনিসটা অনেক বেশি হেলদি হয়। তোমরা দেখতেই পাচ্ছ, যারা আমার পুরনো ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো, যারা দেখোনি তাদেরকে আরেকবার বলে দিলাম। এরপর আমি একটু টমেটো পিউরি ইউজ করলাম। টমেটো পিউরি আর এই পুরো মশলাটা একটু ভালো করে কষে নেব। কষাটাই মেন এখানে, তেল বা মশলা এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, যেটাই দাও না কেন সেটা মেন হচ্ছে ধীরে ধীরে অল্প আঁচে কষিয়ে নেওয়া, তাহলেই কিন্তু যে কোনো সবজির একটা খুব ভালো টেস্ট পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি জিনিসটাকে কষিয়ে নিয়েছি, আর যেহেতু কম তেলে রান্না করি সেই জন্য একটু লেগে যাওয়ার সম্ভাবনাটা সবসময় বেশি থাকে, তাই আমি সবসময় সিমে রেখে অল্প আঁচে রান্না করি। এরপর একটু ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এই মশলার সঙ্গে একটুখানি মিশিয়ে নেব। আলাদা করে ডিম আর আলুটা আমি ভেজে নিইনি, যেহেতু তেলটা বেশি লাগবে সেই জন্য, তোমরা বুঝতেই পারছো। এই মশলার সাথেই আমি জিনিসটাকে একটু হালকাভাবে ভেজে নেব। এরপর দেখো, আমি একটুখানি নুন হলুদ জিরে পাউডার ধনে পাউডার একটুখানি গোলমরিচ পাউডার এইগুলো মিশিয়ে রেখেছিলাম একটা বাটিতে, জল দিয়ে অল্প জল দিয়ে সেই জিনিসটা এবার এর সঙ্গে মিশিয়ে নিলাম। আগে কিন্তু কোনো রকম নুন হলুদ আমি ইউজ করিনি, শুধু মশলাটাই কষিয়েছিলাম। এরপরে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, আর এর সঙ্গে মেন যেটা মাশরুম, একটুখানি আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ মতন করে রেখেছিলাম, নোংরা জলটা ফেলে দিয়েছিলাম, সেইটা এবার এর সঙ্গে মিশিয়ে নেব। তো এটা একটা খুব ভালো ভরপুর প্রোটিন সমৃদ্ধ ভালো খাবার, যেটা সপ্তাহে অন্তত 2-3 দিন খাওয়া উচিত। তো আমি নানাভাবে এই মাশরুমটা খেয়ে থাকি, তোমরা আগেও দেখেছো আমার 2-3টে ভিডিওতে। তো দেখতে পেলে এবার ডিম আলু মাশরুমটা খুব ভালো করে একসাথে আমি কষিয়ে নিলাম। এরপর অল্প একটু গরম জল দেবো উপর থেকে, খুব বেশি দেব না, কারণ সব কিছুই কিন্তু সেদ্ধ করা অলরেডি, ডিম আলু এবং মাশরুম সবই কিন্তু সেদ্ধ আছে। মেন মশলাটার সঙ্গে জলটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেওয়া। তো অল্প আছে মিডিয়াম আছে আমি এটাকে ঢেকে মিনিট 5-7 মতন এটাকে ঢেকে কষিয়ে নেব। তৈরি হয়ে গেল তাহলে আমার একটা মাশরুম ডিম আর আলু দিয়ে সুন্দর একটা মশলা কারি, যেটা খুবই লোভনীয়, অনেকটা মাংসের মতন খেতে। তোমরা একবার